एसआईआर के डर के बीच गुरुवार दोपहर अनिल सिंह नाम के 62 साल के व्यक्ति की मौत हो गई। ये घटना ग्वालपोखर थाने के कामत संबलपुर गांव में घटी है। खबर मिलने के बाद राज्य के मंत्री गुलाम रब्बानी मृतक के घर पहुंचे। परिवार वालों ने आरोप लगाया कि अनिल सिंह नाम का व्यक्ति काफी समय से एसआईआर के डर में थे। गुरुवार दोपहर वो बाजार से घर आकर कुर्सी पर बैठे थे और अपने परिवार वालों से कागज पत्र को ठीक करने के लिए कह रहे थे। अचानक कुर्सी पर बैठे बैठे ही उसकी मौत हो गई। इस घटना से इलाके में शोक की लहर दौड़ गई। खबर मिलने के बाद शुक्रवार दोपहर राज्य के मंत्री गुलाम रब्बानी मृतक अनिल सिंह के परिवार से मिलने घर पहुंचे। उन्होंने घटना पर दुख जताते हुए कहा कि मौत के लिए चुनाव आयोग और शुभेंदु अधिकारी जिम्मेदार हैं। परिवार चाहेगा तो एफआईआर दर्ज हो सकती है। বাবা কিভাবে মারা গেল? মারা গেল আমার বাবা বলবো আসে বলছে থেকে আমার কাগজ নিয়ে টেনশন, আমি আর বাঁচবো না বেশি দিন, এই টেনশনে আমি আর মনে আর বেশি দিন থাকবো না। আমার মাকে বলে আমাকে বলে সব সময় বলে মাথার মধ্যে খালি ওইটাই আসে, কোনো টেনশন। আমরা সবাই বলি কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। আমরা একাই আসি নাকি সবাই আছে, কতগুলো আছে মানুষ, 2002 লিস্টে নাই নাম, খালি আমরাই আসি নাকি? মানে এই তাও বলে এই ওই যে মোড়ে, ওই যে কামাত মোড়ে ওখানে যায়, চাটা খায়, গল্প শুনে আবার বাড়ি আসে, তো ওই সবই কথা বলি। আচ্ছা, তো এই মানে এই কি মনে করছেন যে এই ভোট কেটে যাবে এই নাম? বলছে আমার ভোট কেটে যাবে, আর আবার ওই যে কি জানি বলে হবে কয়দিন পরে আবার ওইটা যেতে হবে কথা। আমি কি বলবো কি না বলবো, আমার মাথা কুলাচ্ছে না, আমি আর বেশি দিন টিকবো না, আমি আর বাঁচবো না। এইসব তো উনি মারা গেলেন যে মানে কিভাবে ছিলেন তখন? তখন ছিল চেয়ারের মধ্যে বসা ছিল। আমি মাঠে থেকে আসলাম, আসি বললো কি ওই যে মেয়ে এখন আমার কাগজপাতি ঠিক করা নাকবো, মরে যাওয়ার নাকবো, কাগজপাতি ড্রেস করা নাকবো না, করা নাকবো বলছি। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি মাঠে থেকে আসি। আবার যে বরবটি লাগাইছি, বরবটি ছিটতে আমার জামাইকে বললো কথা আমাকে তাহলে মরে নিয়ে যাবে কাগজপাতি ড্রেস করতে। ঠিক আছে আমি আসতেছি। আমরা আবার মাঠে গেছি, আবার রীতিমতো খবর চলে গেছে এমন এমন অবস্থা, চেয়ারে বসায় আছে, অবস্থায় আমরা আসছি, আমার বাবা নাই। মানে এই আতঙ্কে মারা গেছে? আতঙ্কে মারা গেছে। কি নাম আপনার বাবার? আমার বাবার নাম অলিন সিংহ। আপনার নাম? আমার নাম সারথী সিংহ। সারথী সিংহ। এটা জায়গাটার নাম? কামাত সম্বলপুর। আপনার বাবা কোথা থেকে আসছিল? বাবা থেকে আসছিল, বাবা আমার ওই যে বাংলাদেশ থেকে আইসি আমরা। বাংলাদেশে ওই দেখেন তো কেমন করে হিন্দুদের অত্যাচার করে, তার জন্য আমরা বুঝতে, তাহলে আমরা ভালো দেশে যাই, স্বাধীন দেশে যাই। আমরা এই দেশে আছি, এই দেশে আবার ওরকম অবস্থা। বললাম যে কত সালে আসছেন আপনারা এখানে? আমরা 2003 না 4 ওরকম আইসি। 3 অতটাই। ঠিক, কি নাম বলেন আপনার? আমার নাম সারথী সিংহ। গেছে, তার নাম কি? বাবার নাম হচ্ছে অলিন সিংহ। কি হয়েছিল? বাবা ওই যে খালি কাগজপাতি নিয়ে টেনশন করে, খালি কাগজপাতি নিয়ে টেনশন করে, আমার কাগজ থাকবে না, কাটে যাবে ভোট, এইভাবে বলে এটা নিয়ে টেনশন করে। আমরা বলি যে টেনশন করেন না বাবা, করেন না, টেনশন করিলে মাথা খারাপ হয়ে যাবে, এইভাবে বলি। তখন কচ্ছে আমার তো ওইটাই বেটি টেনশন আসে, খালি আমার বারবার মাথার মধ্যে ওইটাই ঘুরে, খালি ওইটাই ঘুরে, আর কিচ্ছু আসে না আমার মাথার মধ্যে। ওইভাবে খায়, আবার বেড়ায়, ফের আবার ওইটাই ফের কথা বলে, সবার কাছেই খালি ওই কথাটাই বলে। মানে ওই ভোট বাদ যাবে এসআইআর এর জন্য? এসআইআর ভোট বাদ যাবে, এটা ওইটাই খালি বলে। ছেলেদের আছে ছেলেদেরও বলে, বউর আছে বউ বলে, নাতি জামাই আছে তার কাছেও বলে, আমার মেয়ে আছে মেয়ে মানাইছে ওদের কাছেও বলে। এই অনিল সিংহ কতদিন হলো এখানে আসছে? এখানে আসার অনেক দিন হয়ে গেল, কতদিন না হলো 2003 আসছি। 2003 এখানে বসবাস শুরু? হ্যাঁ, বসবাস। এর আগে কোথায় ছিল? বাইরে ছিল, দিল্লি। আচ্ছা। সবাই এমনি জন্মস্থান কোথায় ওনার? জন্মস্থান এখন ওদের ওই দিকে, এখন এখানে আসছি আর কি। ওদিকে বলতে কোথায়? ওই যে দিল্লি, ওই দিল্লি খাটছিলাম ওই দিক, আবার ওই যে বাংলাদেশে আসছি। আচ্ছা, মানে 2003 সালে আসছেন? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা। তো কবে মারা গেছে? বাবা মারা গেছে কালকে কালকে কখন? কালকে 3টার দিক মারা গেছে। দুপুরে? 3টার কি মানে কি কারণ, মৃত্যুর কারণ কি, মানে কিছু বোঝা গেছে কি রোগে মারা গেল? কোনো রোগ নাই, ওই টেনশনটাই করে খালি কি নিয়ে টেনশন, কি ওই নিয়ে কাগজ পাতি নিয়ে কোন ডাক্তারকে কিছু দেখালেন, হার্ট অ্যাটাক নাকি? হ্যাঁ এনে ডাক্তার দেখানো আন্ন, ডাক্তার আসার আগেই ও নাই। ডাক্তার কি বললো, কি কারণে মারা গেছে? হার্টের ডাকের কথা বললো, আচ্ছা। খালি ওইটাই বলে। কি নাম বলেন আপনার? অলিন সিংহ। আপনার নাম? আমার নাম কামিনী সিংহ। কামিনী সিংহ। আপনার এখানে যে অনিল সিংহ যিনি মারা গেছেন, কি কারণ? কারণ বলতে এনারা তো মোটামুটি ধরেন যে 2003-04 এই নাগাদ আসছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের লোকেরা। তো ওই সময় তো ওনাদের এই ভোটার লিস্টের নাম নাই। এখন যে এই যে এসআইয়ের ফর্মগুলো ফিল আপ হচ্ছে, তো সবসময় আমি এখানকার ওয়ার্ড মেম্বার এই হিসাবে যেহেতু আমার কাছে, তা আমি সবসময় ওনাকে সাহস দিতাম যে নাম আপনার বাদ যাবে না, আপনি যেহেতু ভোট দিচ্ছেন আজ 5-7 বছর 10 বছরতে ভোট দিচ্ছি, তা আমি বললাম যে আপনার নাম বাদ যাবে না। কিন্তু ওই প্রথম লিঙ্ক দিতে পারে না, ওই প্রথম পেজটায় ভরে দিতে হয়েছে। 2002-এ যেহেতু নাম নাই, ওনার কোনো ফ্যামিলির কারো নাই, তো ওই হিসাবে উনি ওই প্রথম পেজটাই ভরে দিছে। কিন্তু এই বাজারঘাট যেখানে যায়, চার দোকান টোকান যেখানে, সেখানে গল্পগুলো শুনে যে এই 2002-এ নাম না থাকলে হিয়ারিংয়ে ডাকবে, তাহলে কাগজপত্র শো করতে হবে। এখন এই কাগজপত্র শো করবে ওনার আছে কি, সেটা নাই। তো ওই সব নানান টেনশনে ওনার হচ্ছে মাথার মধ্যে সবসময় কাজ করতো। ওই করে হঠাৎ করে এই তো গতকাল 3:30টার দিকে ওই স্ট্রোক করে মারা গেছে। এই হচ্ছে ওনার সমস্যা। এমনি ভালো সুস্থ মানুষ। তাহলে মূলত কি মনে করছেন, কি কারণে মারা গেছে? একদম মূলত ওনার একটাই সমস্যা, সেটা হচ্ছে এই এসআইয়ের ডকুমেন্ট যে খসড়া তালিকা ওনার নাম আছে, কিন্তু ওই যে চার দোকানের লোকজন বলতেছে যে এর মধ্যে থেকে লোককে ডাকবে, ওই বিডিও অফিস থেকে চিঠি করবে, এই করবে সেই করবে, তাহলে আবার কাগজপত্র নিয়ে যেতে হবে। না, আপনি তো মেম্বার, এরা বাংলাদেশ থেকে কবে এসছে? 2003-04 নাগাদ এরকম সময়। আচ্ছা, ওই আতঙ্কেই মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কি নাম আপনার? আমার নাম গোকুল চন্দ্র মণ্ডল। আপনি? আমি এখানকার ওয়ার্ড মেম্বার বর্তমানে। কি হয়েছে ঘটনাটা একটু? আমাদের একটা বয়স্ক মানুষ, ওনার বয়স 60 বছর হবে, অনিল সিংহ। আজকে হঠাৎ একটা বাজে দুর্ঘটনা, কে মোড় থেকে আসলো, এই মোড়টা যেখানে আমি মিটিং করে গেছিলাম কিছুদিন, 1 সপ্তাহ আগে না 2 সপ্তাহ আগে। তো আমার মিটিংও ছিলেন উনি। হঠাৎ কেউ বলে দিল যে 1,60,60,00,000 মানুষকে বাদ দেবে। এটা তো বিজেপির ম্যাক্সিমাম লোক বলে। আর এই মৃত্যুটার দায়ী, অনিল সিংহর মৃত্যুর দায়ী হবে জ্ঞানেশ, ইলেকশন ইসিআই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, আর শুভেন্দু অধিকারী। এই দুজনের নামে এফআইআর করা উচিত। কেন কি আজকে এফআইআরটা এই জন্য করা উচিত, কেউ বারবার শুভেন্দু অধিকারী বলে 1,60,60,00,000, 1.5 কোটি 2 কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে সরাবে, ভোটার লিস্ট থেকে। তো আতঙ্ক মানুষ আছে, ওই আতঙ্কটার সামনে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের বুথে। আর 80,000 বুথ আছে, 80,000 বুথে ওয়ার হাউস হয়েছিল। যতগুলো জিপি আছে সবকটাতে ওয়ার হাউস হয়েছিল। যতটা বিধানসভার মিডিলে বা ব্লক আপনার পার্টি অফিসে আমরা ব্লকের জন্য করেছিলাম, আমরা লোকগুলোকে সহযোগিতা করেছি। তারপরে যদি বারবার সোশ্যাল মিডিয়াতে আসে যে 1.5 কোটি বাদ পড়বে, 2 কোটি বাদ পড়বে, তখন মানুষ ঘাবড়াই যায় কি আমার তো একটা ডকুমেন্টস নেই। তো ওই বুড়োটা, ওই 60 বছর বয়স হবে অনিল সিংহ সাহেব। এটা মর্মান্তিক ঘটনা, অনেক দুঃখ লাগছে, কষ্ট লাগছে ফ্যামিলিটা দেখে। অনেক গরিব পরিবার, উনি আর্নিং হ্যান্ড ছিলেন। আর আজকে সব থেকে বড় ব্যাপার আজকে কে ওনার স্বামী নাই। আর আমরা ওনার স্বামীর জন্য আমরা প্রার্থনা করব, প্রেয়ার করছি ভগবানের কাছে, ওনার সোলটা রেস্ট ইন পিস থাকে। আর 2 নম্বর, আজকে এগুলো যারা বলছে কি 1.5 কোটি 2 কোটি মানুষ বাদ পড়বে, এদেরকে কমপক্ষে সাবধানে বলতে হয়। ইনার কি ভোটার লিস্টে কি নাম ছিল না? নাম 2025-এ ছিল, 2002-তে নাম ছিল না। তো সেদিন মিটিংয়ে আমি বলে গেছিলাম যে আপনি যারা 2002-তে নাম নেই তাদেরকে কোনো চিন্তা করার দরকার নাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি এখানে আছি। যদি কোনো লোককে বাংলাদেশ পাঠাবে তা আগে আপনার মোদিজি, অমিত শাহজি আর জ্ঞানেশজি আমাকে পাঠাক, রব্বানিকে পাঠাক। আপনাদেরকে কাউকে, আমি মিটিংয়ে বলে গেছিলাম, কাউকে কেউ ছুঁতে পারবে না।
এনার মূলত কি হয়েছিল? এনার হয়েছিল কি ওখান থেকে আসলো বনবাড়ি মোড়টা থেকে, কামাত মোড় থেকে, চার দোকানে গল্প হবে। ওই শুভেন্দুর যেগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে, কোনো সময় বলছে 2 কোটি বাদ যাবে, কোনো সময় 1.5 কোটি, কোনো সময় 1,60,60 লক্ষ। নোটিশ হবে, হিয়ারিং হবে, হিয়ারিংয়ে বাদ পড়ে সবারই। আর অমিত শাহ তো বলছে সার্চ ডিলিট অ্যান্ড রিপোর্ট, সার্চ ডিলিট অ্যান্ড রিপোর্ট, অমিত শাহ বলছে। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকে কত লোক মারা যাচ্ছে, কারো হার্ট অ্যাটাক হয়, কারো হতাশ হয়, কেউ সুসাইড করে। আর একটা সরকার তৈরি করেছে লোক মারার জন্য। প্রত্যেকটা কিছু কোনো না কোনো আইন নিয়ে আসছে, লোক মারা যাচ্ছে। ড্রাফট তালিকা প্রকাশ হয়েছে 16 তারিখে, তাতে কি অনিল বাবুর নাম ছিল? নাম আছে। তারপর কি কোনো আতঙ্ক ছিল? তারপর আতঙ্ক থেকে 2002-তে ওনার নাম নেই। রাতে আমি মিটিংয়ে বলে গেছিলাম যে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। 2002-তে যার নাম নাই, নামটা 2025 আছে, ডকুমেন্টস আমরা রেডি করব। আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে? ভিডিওকে বলা আছে ডোমিসাইল ইস্যু করার জন্য। যারা এখান থেকে অনিল সিংহ এখানকার স্থানীয় মানুষ, ভয়ের কি ছিল? কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে দেখছে 2 কোটি বাদ পড়বে, হিয়ারিং হবে, 1,60,60 লক্ষ মানুষকে ডাকবে হিয়ারিংয়ে, আমার কোনটা ডকুমেন্টস নাই, কোনটা আছে, ভয়ভীত হয়ে গেছে। এটা নিয়ে কি হতাশ FIR হয়ে গেছে। এফআইআর করা দরকার। পরিবার যদি চায় তো এফআইআর করতে পারবে।